দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত দুর্নীতির বিষয়ে আক্রান্ত। সে দেশে ন্যায় প্রতিষ্ঠা কেবল আইনের কাগজে হয়, বাস্তবে নয়। কারণ ন্যায় প্রতিষ্ঠার মূল শিকড় মানুষের অন্তরে। অন্তর যদি কলুষিত হয়, তবে আইন, সংসদ, আদালত সবই হয়ে যায় স্বার্থের যন্ত্র। ইসলাম আমাদের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে এবং যখন মানুষের মাঝে বিচার কর, তখন ন্যায় বিচার কর। সূরা আন-নিসা ৫৮। রাষ্ট্রের সম্পদ একটি বড় আমানত। যারা জনগণের ভোটের সংসদে যায়, তারা শাসক নয়, তারা আমানতের রক্ষক। কিন্তু যদি তারা সেই আমানত ভোগ করে, আত্মসাৎ করে, হারামকে হালাল মনে করে, তবে তারা কেবল আইনের অপরাধী নয়, বরং আল্লাহর দরবারেও জবাবদিহির আসামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। যে ব্যক্তি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, সে যেন কিয়ামতের দিন সেই সম্পদ নিজের কাঁধে বহন করে হাজির হবে, এমন কঠিন সতর্কবার্তা হাদিসে এসেছে। তাহলে কিভাবে কেউ হারামকে হালাল বলে মনে করতে পারে? ন্যায় প্রতিষ্ঠার প্রথম শর্ত হল: ১. অন্তরের তাকওয়া। ২. আল্লাহভীতি। ৩. জবাবদিহিতার বিশ্বাস। ৪. সৎ নেতৃত্ব নির্বাচন। ৫. অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান। যখন মানুষের মন ও বাহির এক হবে, যখন ঈমান অন্তরে জাগ্রত হবে, যখন শাসক নিজেকে ক্ষমতার মালিক নয় বরং আল্লাহর বান্দা মনে করবে, তখনই ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে। অন্যথায় দুর্নীতির উপর দাঁড়ানো প্রাসাদ একদিন ধ্বংস হবেই। কারণ আল্লাহ তাআলা জালিমদের সময় দেন, কিন্তু ছেড়ে দেন না। আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে শুরু করি, নিজেকে সংশোধন করি, হারাম বর্জন করি, ন্যায়ের পক্ষে দাঁড়াই। কারণ একটি সৎ হৃদয় থেকেই শুরু হয় একটি সৎ সমাজ। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন অন করুন।